আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মুসলিম তাওহীদি জনতা, আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী এবং জনাব তারেক রহমানের মমতাময়ী মা, বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গতকাল সকাল ৬ ঘটিকার সময়ে ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ইন্তেকাল করিয়াছেন। আমরা সবাই বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসলে আমরা এখানে সমবেত হয়েছি তার রূহের মাগফিরাত কামনার জন্য এবং গায়েবানা জানাজা নামাজ আমরা আদায় করার লক্ষ্যেই আজকে এখানে উপস্থিত হয়েছি। এখানে উপস্থিত রয়েছেন হিমায়তপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান আলহাজ জাহাঙ্গীর আলম খান কাকা, আবুল হাশেম ভাই সহ যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ এখানে অনেকেই রয়েছেন। আমি আপনাদের সামনে বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশের উপর দিয়ে বিগত সময়কালে স্বৈরাচারী সরকার যেভাবে এই বেগম খালেদা জিয়ার উপরে, তার পরিবারের উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন, অবিচার, অন্যায় করেছে, তার একটি সন্তানকে এইভাবেই ধ্বংস করে দিয়েছে। কোকর রহমানের মৃত্যু হয়েছে, বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। এছাড়াও তাকে দিনের পর দিন, রাতের পর রাত, বছরের পর বছর কারাগারে নিক্ষিপ্ত করে রেখে তাকে খাইয়ে না খাইয়ে বিনা চিকিৎসায় তাকে রাখা হয়েছিল। এই সকল অত্যাচারের কারণে আল্লাহ তাআলা রব্বুল আলামিন যিনি করেছিলেন এই অত্যাচার, তার উপরে গজব নাযিল করে মাত্র ৪৫ মিনিট সময়ও দেয়নি, তাকে দেশ ছেড়ে এক কাপড়ে পালাতে হয়েছে। আমরা ভবিষ্যতে যেন এই ধরনের কারোর প্রতি জুলুম, অত্যাচার, নির্যাতন, ব্যভিচার না করি, আমরা সবাই সতর্ক থাকি। আমাদের সেই মা আজকে গতকালকে মৃত্যুবরণ করেছেন, তার জন্য আমরা গায়েবানা জানাজায় এখানে শরীক হয়েছি। আপনারা যারা শরীক হয়েছেন, আপনাদের সবাইকে আমাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সামনে এবারে কথা বলবেন আবুল হাশেম ভাই, 2 মিনিট কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করে আছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুম বেগম খালেদা জিয়া এমন একজন ব্যক্তি ছিলেন যিনি তিনবারের সফল প্রধানমন্ত্রী এবং তিনি এই দেশের আবহসীন দেশনেত্রী। তা আপনাদের কাছে আমার বলার কিছু নাই, আপনারা সবাই বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। মাগফিরাত কামনা করি, আল্লাহ যেন তার বেহেশতে নসিব করে। এই বলে আমি শেষ করছি, আমিন। অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন আমাদের ভাতিজা, 2 মিনিট কথা বলবেন। আসসালামু আলাইকুম। কাছে লাও। আজকে বাংলাদেশে একটা শোকের ছায়া নামছে, কারণ আমরা জানি, সকলেই জানি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গতকালকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাকে অনেক অত্যাচার, নির্যাতন করছিল, অসম্মানও করছিল, কিন্তু মহান সৃষ্টিকর্তা যাকে সম্মান দেন তার সম্মান কেউ কেড়ে নিতে পারে না। আপনাদের সামনে বক্তব্য রাখবেন সংক্ষেপে আমাদের কানন। সালামু আলাইকুম। আপনারা জানেন গতকাল আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সকাল ৬টার সময় পরলোক গমন করেছেন। আমাদের এই ১৭ বছরের দীর্ঘ আন্দোলনে তাকে কেন্দ্র করেই আমাদের সকল কর্মসূচি
সকল প্রোগ্রাম, সকল অত্যাচার অন্যায়ের প্রতিবাদ তাকে কেন্দ্র করে আমাদের হতো। তিনি শত অত্যাচারেও এই দেশ ছেড়ে পালাননি, যাতে এই দেশের মজলুম জনগণের পক্ষে তিনি যেন লড়াই করতে পারেন, এবং আমরা তাকে কেন্দ্র করেই আমরা উৎফুল্ল এবং সাহস পেয়েছি। আল্লাহ তাকে নিয়ে গেছেন, তো তার জন্য আমাদের দোয়া করা ছাড়া আর কিছুই নেই। তাকে আমরা আন্দোলনের সময় আমরা মা বলে সম্বোধন করতাম, কিন্তু আসলে মানে আসলে অর্থে তার জন্য আমরা কিছুই করতে পারিনি। তিনি শুধু তার ফ্যামিলির সর্বোচ্চ নির্যাতিত এই আন্দোলনে, এই 17 বছরের নির্যাতনে। তো পরবর্তী আমরা তার জন্য দোয়া করব, এবং এই ফ্যামিলির একমাত্র আমানত দেশনায়ক তারেক রহমান। তো এই শহীদ জিয়াউর রহমান এবং আমাদের ম্যাডামের আমানত জনাব তারেক রহমান, তিনি আছেন। আমরা তার যাতে আগামী দিনে এই আমানতকে যেন আমরা রক্ষা করতে পারি, এবং তার সকল কর্মসূচি এবং তার সকল সিদ্ধান্ত যেন আমরা বাস্তবায়ন করতে পারি, সেই লক্ষ্যে সবাইকে যারা ধন্যবাদ। জন্য আসছেন সবাইকে আন্তরিক অভিনন্দন। আমি এবং আমার পরিবারের দ্বারা যদি কেউ কোনো কথা কোনো সময় খারাপ লেগে থাকে, আল্লাহর ওয়াস্তে আমাদের মাফ করে বাস দিবেন। শেষ। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন হিমায়তপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান আলাদ জাহাঙ্গীর আলম খান কাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন তাবারক তাআলা আমাদেরকে একটি ভালো মাইয়াতের নামাজে জানাজা হাজির হওয়ার সুযোগ করে দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি শুকরিয়া আদায় করি মানবতার মুক্তির দূত হিসাবে যে নবীর আগমন হয়েছিল, পথহারা মানুষকে পথের সন্ধান দেওয়ার জন্য যে নবীর কর্মব্যস্ততা ছিল, জাহান্নামগামী মানুষদেরকে জান্নাতের দিকে আগমন করা যে নবীর চাঞ্চল্যতা ছিল, সেই নবীর প্রতি শত কোটি দরুদ ও সালাম পেশ করি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উপস্থিতি হাজিরিন, আপনারা অবগত আছেন যে আমাদের সাবেক দেশনেত্রী বেগম খালেদা জিয়া গতকাল ভোর 6টায় আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গেছেন। আমরা তার রুহের মাগফিরাতের জন্য এখানে এসেছি। আল্লাহর কাছে আমরা পানা চাই, আল্লাহ তুমি তার কবরে মুনকার নাকিরের সওয়াল জাবকে সহজ করে দিও, এবং তার কবরকে তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দিও। আমিন। তার কবরে জান্নাতি হাওয়া চালু করে দিও, তাকে বেহেশতি পোশাক পরিধান করে দিও। বেগম খালেদা জিয়া কিন্তু প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। রাজনীতির ক্ষেত্রে, রাজনীতির প্রেক্ষাপটে দলের নেতা কর্মীরা অনেক সময় 19-20 করে ফেলা দেয়, কিন্তু এই মানুষটি কিন্তু ভালো মানুষ ছিলেন। এটা ভালো মানুষ ছিলেন, এতে কোনো সন্দেহ নাই। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে বেহেশতে সর্বোচ্চ মাকাম দান করেন। আমিন। এবং আমার জানা মতে বিগত সময় মওলানা আব্দুস সোবহান এবং মতিউর রহমান নিজামী সাহেবকে উনি অত্যন্ত সম্মান শ্রদ্ধা করতেন, এটা আপনারা হয়তো অনেকেই জানেন। তাকে বাবার মতো এদেরকে সম্মান উনি করতেন, এবং ইনারা যে কোনো কাজ তার সামনে ধরলে ইনশাল্লাহ সে কোনোদিন না করে নাই। তা আমরা তার পরিবারের প্রতি সমবেদনা জানাই। তার পরিবারকে আল্লাহ রাব্বুল আলামিন যেন ধৈর্য ধারণ করার মতন তৌফিক দান করেন। এই পরিবার থেকে আমাদের জিয়াউর রহমান সাহেব চলে গেছেন, তার ছেলে কোকো চলে গেছেন, আজকে আমাদের নেত্রী, বিগত নেত্রী খালেদা জিয়া চলে গেলেন। এই ফ্যামিলির আর একজন থাকলেন, তিনি হচ্ছেন তারেক রহমান। আপনারা তার জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে সামনে এই দেশ পরিচালনার জন্য সহযোগিতা করেন, এবং তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকেও ধৈর্য ধারণ করার মতন তৌফিক দান করেন। আমি কথা দীর্ঘায়িত করব না। আপনারা যারা আজকে জানাজায় হাজির হয়েছেন, সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সামনে যিনি ইমামতি করছেন মাওলানা আনিসুর রহমান সাহেব, যিনি দীর্ঘদিন আমাদের এই অঞ্চলেই ইমামতি করে থাকেন এবং মানুষের বিপদে আপদে সামাজিক কাজও তিনি এগিয়ে আসেন। আমি গত রাত্রে তাকে বলছিলাম যে হুজুর এই গায়েবানা জানাজারে আপনি উপস্থিত হবেন, তো তিনি উপস্থিত হয়েছেন। তাকে একটু বক্তব্য দিয়ে দেওয়ার পরে এই জানাজা নামাজ তাকেই পড়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা যারা এখানে উপস্থিত আছি,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ভালো করে শুনবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতর বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এরই ধারাবাহিকতায় আপনারা শুনলেন সবার মুখ থেকেই, আসলে অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তার ব্যাপারে আমরা বিগত যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদের ব্যাপারে অনেক কথাই শোনা যায়, যায় না বলেন? এরশাদের সময় অনেকে বলে স্বৈরাচার, বলে কিনা? আল্লাহ তাকেও জান্নাতবাসী করুক, মাফ করে দেখ, সেও মারা গেছে। কিন্তু এই নেত্রীর ব্যাপারে আমি আমার এইটুক বয়সে আমি এরকম কিছু শুনি নাই। আর অত্যন্ত ভালো মানুষ ছিলেন। চেয়ারম্যান সাহেব যে বললেন যে তার কাছে মতিউর রহমান নিজামী এবং আব্দুল সোবাহান বা যে কোনো দলেরই লোক হোক তার কাছে গেলে, এটা শুনছি তার ব্যাপারে, যে সে তার প্রতি কোনো সময় অবজ্ঞা করে নাই, যেটা আমার দলের লোক না বা আমার ইয়ের লোক না, এরকম করে নাই। দিনের লাইনে ইসলামের জন্য অনেক খেদমত তার আছে। বায়তুল মোকাররমের সংস্কার, এরপরে হলো ইজতেমা যেখানে হয় সেখানে অনেক জায়গা দেওয়া, বিভিন্ন জায়গায় তার ইসলামের ভিতরে অনেক অবদান আছে। এই জন্য সর্বোপরি আমরা মুসলমান হিসাবে তার জন্য আমাদের দোয়া করা একান্ত কর্তব্য। ওই ধারাবাহিকতায় আমরা, জানাজা মানে হলো দোয়া করা। জানাজা মানে কি? জানাজা মানে দোয়া করা। আমরা এখানে দোয়া করবো। আমি আমি হুজুরকে আরেকটি বিষয় অনুরোধ করব যে আমরা যে ফরজে কিফায়া সাত তাকবীরের সহিত এই মুদ্রার জন্য জানাজা নামাজ কিবলামুখী হইয়া এই ইমাম সাহেবের পিছনে পড়ার জন্য নিয়াত করলাম, আল্লাহু আকবার। তারপর নামাজ শেষ করে যেন এখানে একটু 2 মিনিট একটু মুনাজাত করে দিলে ভালো হয়। আমরা আল্লাহর কাছে একটু দোয়া করছি আপনি।